নির্বাচনের প্রাক্কালে ৩৪,০০০ কোটি টাকার শুল্ক ছাড় ঘোষণা করল আওয়ামী লীগ সরকার। বিদ্যুৎ কেন্দ্র বেড়েছে, তবু কেন চলছে লোডশেডিং? কমলা ট্রাম্প বিতর্কে ভোটারদের বেশি আগ্রহ সমাধানে, নয় নাটকে। ২৪ ঘণ্টা পরেও বন্ধ বরপুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট, উৎপাদন চালুর অপেক্ষায়। বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার পর যুবদল কর্মীকে গণপিটুনি দিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনের আগের বছর ২০২২ থেকে ২৩ অর্থবছরে সদ্য সাবেক আওয়ামী লীগ সরকার ব্যবসায়ীদের জন্য প্রায় ৩৪,০০০ কোটি টাকার শুল্ক ছাড় দেয়। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর প্রতিবেদন অনুসারে এই শুল্ক ছাড় মূলত ব্যবসায়ী সম্প্রদায়ের সমর্থন পাওয়ার জন্য দেওয়া হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ শুল্ককর ছাড় কমানোর শর্ত দিলেও সরকার বিপুল পরিমাণ শুল্ক ছাড় দিয়েছে। প্রতিবেদনে দেখা যায়, বিদ্যুৎ খাত সবচেয়ে বেশি শুল্ক ছাড় পেয়েছে, যার পরিমাণ ছিল ৬,৯১৪ কোটি টাকা। এছাড়াও মূলধনী যন্ত্রপাতি, বিশেষ উৎপাদন খাত, তৈরি পোশাক, চামড়া এবং প্রতিরক্ষা খাতেও শুল্ক ছাড় দেওয়া হয়। বিশ্লেষকদের মতে, ব্যবসায়ীদের শুল্ক ছাড় দেওয়ার ফলে রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে কমেছে এবং এটি অর্থনীতিতে কেমন প্রভাব ফেলেছে তা পর্যালোচনা করা উচিত। বিগত সরকার জ্বালানি নিশ্চিত না করেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে, যার কারণে বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রাখতে হয়েছে এবং ভাড়ার খরচ বেড়েছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় বর্তমানে লোডশেডিং বেড়েছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেশি হলেও জ্বালানির অভাবে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। বিভিন্ন এলাকায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলে। নতুন সরকার বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সরকার। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার চেয়ে ব্যক্তিগত আক্রমণ বেশি দেখা গেছে, যা ডেমোক্রেটিক প্রার্থিতা পর্যন্ত প্রভাবিত করেছে। প্রেসিডেন্ট জো বাইডেন বিতর্কে নিষ্প্রভ থেকে প্রার্থিতা থেকে সরে দাঁড়ান আর তাঁর জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মনোনীত হন। প্রথমবার সরাসরি টেলিভিশন বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক হবে। ভোটাররা এই বিতর্কে রাজনৈতিক ঝগড়ার বদলে নীতিনির্ধারণী আলোচনা দেখতে আগ্রহী। দিনাজপুরের পার্বতীপুরে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বরপুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। প্রায় ২৪ ঘণ্টা ধরে উৎপাদন বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ৮ জেলা ব্যাপক লোডশেডিংয়ের সম্মুখীন হয়েছে। তৃতীয় ইউনিটটি গতকাল আবার বন্ধ হয়ে যায়, যা মাত্র ৪ দিন আগে চালু হয়েছিল। তবে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে অয়েল পাম্প সরবরাহ পাওয়ার পরই ইউনিটটি পুনরায় চালু করা সম্ভবে। বগুড়ায় দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলার সময় গোকুল ইউনিয়নের যুবদল কর্মী ল্যাদোকে আটক করে পিটিয়ে হত্যা করা হয়। মিজানুর রহমানকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। হামলাকারীরা হাসপাতালের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং সাংবাদিকদের ওপর আক্রমণ করে, ফলে ৪ জন সাংবাদিক আহত হন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।